ভ্যালোরা 77-এ আমার ফেসবুক পেজে অনেকেই নক করেন, আপু একটু কম বাজেটের মধ্যে একটা কম্বো তৈরি করে দেন। শুধু কম্বো না, আজকে পুরো টিউটোরিয়ালটা নিয়ে আসলাম আপনাদের জন্য, যারা কিনা খুব কম বাজেটে লং লাস্টিং একটা বেস মেকআপ চান। প্রথমে আমি অ্যালফেজারের ময়শ্চারাইজার টোনার দিয়ে ফেসটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেটা শুকানোর পরে আমরা ওয়াটার ক্রিমটা ব্যবহার করছি। ওয়াটার ক্রিমটা ব্যবহারের পরে, যেহেতু গরমকাল সেজন্য আমি ওয়াটার ক্রিমটা ব্যবহার করে নিয়েছি। তারপরে সেটা শুকানোর পর আমি অ্যালফেজারের ম্যাজিক ড্রপ 2 ফোঁটার মতো নিয়ে ফুল ফেসে খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখন রিকর্ডের একটা কনসিলার প্যালেট থেকে আমি ফেসটা কারেকশন করে নিয়েছি দাগগুলো। তো এখানে চাইলে আপনি সপারেলের কালার কারেকশনের প্যালেটটাও ভালো, ফরএভার 52 কনসিলার প্যালেটটাও ভালো, অনেক ভালো ফরএভার 52 কনসিলার প্যালেট। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কনসিলার প্যালেট থেকে আপনি কারেকশন করে নিতে পারেন। এখন আমি বেস মেকআপের জন্য ফাউন্ডেশন লং লাস্টিং করার জন্য আমি এই টেকনিকটা ব্যবহার করছি। নানান টেকনিকে নানানভাবে আপনি কাজ করতে পারেন। তো আমি করছি রিকর্ডের একটা ফাউন্ডেশন দিয়েছি, আর এখানে 1.5-2 ফোঁটার মতো ম্যাজিক ড্রপ দিয়েছি। এখানে আপনি ফরএভার 52 ফাউন্ডেশনটা যেহেতু মানে অল টাইপ স্কিনের জন্য, ক্যারেক্টারের ফাউন্ডেশন, সপারেলের ফাউন্ডেশন, ম্যাগাজিনের ফাউন্ডেশনটা অনেক ভালো। তো আপনি যে কোনো একটা ফাউন্ডেশন দিয়ে আপনি বেস মেকআপটা করে নিতে পারেন কম বাজেটের মধ্যে। এখন আমি পাউডারটা ব্যবহার করছি রিকর্ড। এখানে আপনি আরেকটু ভালো বাজেটের যদি পাউডার ব্যবহার করতে চান, আমি বলবো সপারেল, তারপরে আপনার লোরা মার্সিয়ার, হুদা বিউটি এবং মেকআপ স্টুডিও বা ফেন্টি বিউটির পাউডারটা ব্যবহার করে নিতে পারেন। আই মেকআপের জন্য আমি ব্যবহার করছি কার্নিভাল বি পারফেক্টের আই শ্যাডোর প্যালেটটা। আর এটা কালারফুল একটা শ্যাডো প্যালেট, নোট টু কালারফুল, সব কিছু করতে পারবেন আপনি। তো এখানে আমি খুব হালকা একটা ইয়েলো এবং অরেঞ্জ মিলিয়ে জাস্ট একটু হালকা করে আমি বেসটা করে নিয়েছি, মানে লিডটা আর কি করে নিলাম। করে নেওয়ার পরে আর কি লাগে বলেন? তো এমন একটা শ্যাডো প্যালেট আপনার হাতে থাকে, কোনো গ্লিটারের ঝামেলা নাই, কোনো আই প্রাইমারের ঝামেলা নাই, এক প্যালেটেই আপনার আই মেকআপ কমপ্লিট, এবং যেভাবে করবেন সেভাবেই ক্লায়েন্ট পছন্দ করে। এটা দাম একটু বেশি হলেও আসলে কাজ করার টাইমে যে আরামটা পাওয়া যায় সেটা আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টের জন্য খুবই সহজ হয়ে যাবে। ল্যাশ লাগানোর আগে ল্যাশ লাইনটাকে অবশ্যই খুব ভালো একটা কাজল দিয়ে এইভাবে ফরএভার 52 এই কাজল লং লাস্টিং যে কাজলটা আছে ওয়াটারপ্রুফ, সেই কাজলটা দিয়ে আমি তার ল্যাশটাকে ব্ল্যাক করতে যাই। আর দেখেন কত বড় একটা আকাম গটাইলাম, এখানে বড় একটা ফুটা পড়ে গেল। তো এটাতে যদি এখন ধরতে যাই সব শেষ। তো আমি এটা শুকানোর পরে দেখেন একটু ধরার সাথে সাথে এটা উঠে চলে আসলো। তো ল্যাশটা লাগানোর পর আমাদের যেহেতু পাউডারি ভাবটা আছে, এটাকে গ্লো আনার জন্য আমরা একটু সেটিং স্প্রে ব্যবহার করব। সেটিং স্প্রে ব্যবহার করে তারপরে আমরা হাইলাইট করে নিলাম। তো হাইলাইট করার পরে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে ন্যাচারাল গ্লোয়িং একটা মেকআপ। তো আমি এখানে সেটিং স্প্রেটা ব্যবহার করেছি, মানে আসলে আমি সেটিং স্প্রেটা এখানে ব্যবহার করিনি, আমি করেছি রিকর্ডের একটা সিরাম স্প্রেটা করার পরে এরকম একটা গ্লো চলে আসে। তো এখানে আমি লিপস্টিক ব্যবহার করছি, সপারেলের একটা লিপ প্যালেট হাতে দিচ্ছি লং লাস্টিং হওয়ার জন্য। তো লিপটা শেষ করার পরে আমাদের মেকআপ অলমোস্ট শেষ হওয়া মানেই কি ফিক্সার দিয়ে আমরা মেকআপটাকে শেষ করে দিলাম। তো যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ ভ্যালোরা 77-এ যোগাযোগ করে নেবেন, এবং 100% অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে অবশ্যই ভ্যালোরা 77 আসতে হবে।